ব্যথায় কাতরাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রাথমিক চিকিৎসা নিলেন, হাঁটুতে বাঁধা হলো ব্যান্ডেজ। তিনি উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলেন বোলিং প্রান্তে, ছুড়লেন বল। হারিস রৌফের খেলা শট আকাশপানে উঠে গেল, ক্যাচ। আহত হওয়ার ঠিক পরের বলেই মুস্তাফিজ বোঝালেন তিনি এক লড়াকু যোদ্ধা। ম্যাচের তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। মুস্তাফিজের ছোড়া বলে শাহিন শাহ আফ্রিদির চালানো শক্তিশালী শট। প্রাণপণে বাঁচাতে চাইলেন মুস্তাফিজ, বল গিয়ে আঘাত করলো তার পায়ে। হাঁটুর নিচে হাড়ে সজোরে আঘাত করে সেই বল। 22 গজে শুয়ে কাতরালেন মুস্তাফিজ, এগিয়ে গেলেন শাহিন। চারিদিকে দুশ্চিন্তার বলয়। হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কিন্তু সবাইকে অবাক করে মুস্তাফিজ উঠে দাঁড়ালেন, বলও করলেন। গ্রামের মাঠে ঘাটে দুরন্তপনা করা ছেলেটা এমন কত ব্যথাকে তোয়াক্কাও করেনি। কখনো নিজের বিষয়ে মুখ ফুটে কিছু বলেননি মুস্তাফিজ। তবে বাংলাদেশ দলের প্রতি তার যে দায়বদ্ধতা, সেটা আরও একটিবার ফুটিয়ে তুললেন দ্য কাটার মাস্টার। এর আগে মুস্তাফিজ আবারও ডেথ ওভারে মুন্সিয়ানা দেখিয়েছেন। তারও আগে সালমান আঘার সাথে গড়া সাদ মাসুদের জুটিতে ভাঙন ঘটিয়েছিলেন তিনি, যে জুটি রীতিমতো বাংলাদেশের গলার কাটায় পরিণত হয়েছিল। শেষে আবার সেই হারিস রৌফকে ফেরালেন। যখনই মনে হয়েছে মুস্তাফিজুর রহমান নিষ্ক্রিয় হয়ে গেছেন, ঠিক তখনই তিনি বাউন্স ব্যাক করেছেন দারুণভাবে। এমনকি আঘাতও তাকে দমাতে পারেনি। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বাউন্ডারি হজম করেও ভরকে যাননি মুস্তাফিজ। এই দৃঢ়চেতা মুস্তাফিজকে ঘিরে কোনো আলোচনা হয় না, কারণ সহজ সরল মুস্তাফিজ গ্ল্যামারের ধার ধারেন না। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।